আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আরও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তাহাজ্জুদ গুজার বান্দা এই অনুষ্ঠান নিয়ে। দূরের কিংবা কাছের, দেশের কিংবা প্রবাসের যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আজকেও আমরা একজন আল্লাহর মহান ওলি আউলিয়ায়ে কিরামের জীবনীর কিছু দিক নিয়ে আমরা আলোচনা শুনব। এরপর ইনশাল্লাহ তার তাহাজ্জুদের নামাজের বিষয়ে, অর্থাৎ রাত জেগে তার আমল কেমন ছিল, তিনি তার রাতকে কিভাবে অতিবাহিত করেছেন, এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো আসুন আমরা শুরুতেই আমাদের অনুষ্ঠানে আমাদের প্রিয় আকা, উভয় জগতের দাতা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওপর দুরুদে পাকের কেমন ফজিলত রয়েছে আমরা শুরুতেই শ্রবণ করে নিই। আল্লাহ পাকের আখেরি নবী মুহাম্মদ আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরুদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, অসংখ্যবার হয়তোবা এই হাদিসে মুবারকা আমরা শ্রবণ করেছি, কিন্তু আমল কি আমরা করছি? কাল কিয়ামতের দিন একমাত্র নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কাল কিয়ামতের দিন সবাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহতাজ থাকবেন, তার মুখাপেক্ষী থাকবে। আর ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে হলে আমাদেরকে দুরুদে পাক পাঠ করতে হবে। তো আসুন আমরাও নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম, আমরাও এখন থেকে ইনশাআল্লাহ সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দুরুদে পাক পাঠ করব। আমাদের সময় সুযোগ করে আমরা ইনশাআল্লাহুল কারীম চাইলে আরও বেশি দুরুদ পাঠ করতে পারি, কেননা 10 বার দুরুদ পাঠ করা তো হয়তো বা 10 থেকে 15 সেকেন্ডের বিষয়। যদি আমরা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সংক্ষিপ্ত যে দুরুদে পাকগুলি রয়েছে, ছোট ছোট দুরুদ, এগুলি যদি আমরা পাঠ করি হয়তো বা 10 বার পাঠ করতে 10-12 সেকেন্ড কিংবা 15 সেকেন্ড লাগবে। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ প্রতিদিন কমপক্ষে 313 বার যেন আমরা দুরুদ পাঠ করতে পারি। আপনার হাতে একটি কাউন্টার তাসবিহ রাখতে পারেন সর্বদা। যখনই আপনার হাতে কাউন্টার তাসবিহ অথবা যে কোনো তাসবিহ থাকবে, তখন দুরুদ পাঠ করার বিষয়ে আপনাকে এটা স্মরণ করিয়ে দিবে। যদি আমাদের হাতে তাসবিহের পরিবর্তে মোবাইল ফোন থাকে, তখন কখনোই আমরা দুরুদ পাঠ করা আমাদের হবে না, আমরা মোবাইলের মধ্যে ব্যস্ত হয়ে থাকব। তো এর জন্য যেই বস্তুটা আমার হাতে থাকবে তখন দেখবেন ওই কাজটা আদায় হয়ে যায়। যদি আমরা তাসবিহ রাখি আমাদের হাতে, দেখবেন ইনশাল্লাহ আপনি চাইলেও না চাইলেও আপনার হাতে যখন তাসবিহ থাকবে আপনার মাধ্যমে দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে অধিক পরিমাণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, আমিন। আসুন আমরা একবার অনুষ্ঠানের বরকত হাসিলের জন্য দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আজকে তাহাজ্জুদ গুজার বান্দা এই অনুষ্ঠানে প্রতি পর্বের ন্যায় আমরা প্রতিটা পর্বে যেভাবে সাজিয়ে থাকি আমাদের এই অনুষ্ঠান, ইনশাআল্লাহুল কারীম আজকের পর্বেও আমরা সেভাবেই সাজাবো। আমরা প্রতিটি পর্বের শুরুতে তাহাজ্জুদের নামাজের বিষয়ে কিছু আলোচনা শ্রবণ করি, কিছু হাদিসে পাকের আলোকে আমরা এর কি ফজিলত রয়েছে, তাহাজ্জুদের নামাজের কি বারাকাত রয়েছে, আমরা সেই বিষয়ে শুনি। এরপরে আমাদের মূল বিষয়বস্তু, অর্থাৎ যেই বুজুর্গানে দিন, যেই আল্লাহর ওলির জীবনী নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, সেটি শুনব। তো আসুন আমরা শুরুতেই একটি তাহাজ্জুদের ফজিলত সম্পর্কিত একটি ওয়াকিয়া শ্রবণ করি। হযরতে আব্দুল্লাহ ইবনে আবুল হুজাইল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মধ্যরাতে দাঁড়িয়ে আদায় করা তাহাজ্জুদের নামাজ বান্দার জন্য কাল কিয়ামতের দিন নূর সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। এবং ওই নূর তার সামনে দৌড়াতে থাকবে। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন বান্দার নূর হিসেবে এই তাহাজ্জুদের নামাজ সৃষ্টি হবে। যারা রাত জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে।
সুবহানাল্লাহ। হযরতে ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন যে দুনিয়ার রূহ হচ্ছে তিনটি। দুনিয়ার রূহ, দুনিয়ার জান যদি আমরা বলি, দুনিয়ার জান বা রূহ এটা হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছে মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করা, দুই নম্বর হচ্ছে রোজাদারদেরকে ইফতার করানো, এবং নাম্বার 3 হচ্ছে যারা রাত জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, তাহাজ্জুদের নামাজের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা যেভাবে নামাজকে ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এবং বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে যখন অধিক পরিমাণে নফল নামাজ আদায় করবে, নফল ইবাদত করতে করতে একটা পর্যায়ে বান্দা আল্লাহ পাকের প্রিয় বন্ধু হয়ে যায়। আমরা সকলে এই বিষয়টি জানি। আর নফল নামাজের মধ্যে সর্বোত্তম হচ্ছে তাহাজ্জুদের নামাজ, রাত্রিকালীন নামাজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাত জেগে ইবাদত করার, রাত জেগে নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। দর্শকবৃন্দ, আজকে আমাদের যে অনুষ্ঠানের বিষয় রেখেছি তা হচ্ছে একজন আল্লাহর মহান ওলি, যিনি আমাদের এই বাংলাদেশের মধ্যেই শায়িত রয়েছেন। তার ওফাত আমাদের দেশেই রয়েছে। আপনারা হয়তোবা প্রত্যেকেই তার সম্পর্কে অবগত রয়েছেন। আর তিনি হচ্ছে হজরতে শাহজালাল ইয়ামেনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি আমাদের বাংলার জমিনের মধ্যে শায়িত রয়েছেন। আজকে আমরা তার সম্পর্কে কিছু আলোচনা শুনব এবং তার জীবনী থেকে তিনি কিভাবে তার রাতকে অতিবাহিত করেছেন। ইনশাআল্লাহুল করিম আমরা এই বিষয়ে আলোচনা শ্রবণ করব। হযরত শাহজালাল ইয়ামেনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি আরব দেশের ইয়ামেনের বাসিন্দা ছিলেন। তার নামের সাথে এর জন্যই ইয়ামেনি শব্দটি যুক্ত করা হয়। তিনি আল্লাহ পাকের একজন মহান পরহেজগার ওলি ছিলেন এবং সুন্নতের এবং তাসাউফের উজ্জ্বল নক্ষত্র ছিলেন। শাহজালাল ইয়ামেনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ছোট থেকেই, যখন তার জন্ম ইয়ামেনে হলো, এই ছোট থেকেই, শৈশব থেকেই তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি একান্তভাবে মনোনিবেশ হতেন। আল্লাহ পাকের দ্বীন, নামাজ, রোজা, এই সকল বিষয়ে, তাসবিহ, তাহলিল, দুরুদে পাক, এই সকল বিষয়ে তিনি ছোট থেকেই খুবই তার মাঝে দেখা যেত। তিনি আধ্যাত্মিক প্রকৃত একজন মুর্শিদ ছিলেন, যিনি আল্লাহ পাকের সর্বদা জিকিরের মধ্যে, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে তিনি লিপ্ত থাকেন। এবং যখন ইয়ামেন থেকে তিনি ইসলাম প্রচারের নিয়ত করলেন যে বাংলাদেশ, আমাদের এই পূর্ণভূমি বাংলাদেশের মধ্যে যখন সর্বপ্রথম তিনি আসলেন, তো বাংলাদেশের সিলেট অঞ্চলের মধ্যে তার আগমন ঘটে। আর তিনি বাংলাদেশের সিলেটের মধ্যেই এসে এই পূর্ণভূমি বাংলাদেশের মধ্যে তিনি ইসলামের সৌন্দর্যকে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতের রঙকে পুরো দেশের মধ্যেই তিনি ছড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। শাহজালাল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি যখন বাংলাদেশে আসলেন, তিনি তাওহীদের দাওয়াত, নারায়ে রিসালাতের যে স্লোগান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, যে সুন্নত, এই সকল বিষয়গুলি তিনি দ্বীনের প্রচার এবং প্রসার শুরু করলেন। এবং হযরতে শাহজালাল ইয়ামেনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার সুন্দর ব্যবহার, তার আদর্শ দেখে আমাদের এই পূর্ণভূমি বাংলাদেশের অসংখ্য মানুষ যারা পূর্বে মুসলিম ছিলেন না, তারা মুসলমান হয়েছেন। আজকে দর্শকবৃন্দ, এখান থেকে একটি মেসেজ আপনাদেরকে কিছু দিব, কিছু অনুধাবন করাবো আপনাদেরকে। সেটা হচ্ছে আমাদের এই বাংলাদেশে যখন সর্বপ্রথম শাহজালাল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আসলেন, এর আসার পূর্বে যদি আপনি আমাদের দেশের ব্যাকগ্রাউন্ড, ইতিহাস আপনি দেখবেন যে মুসলমানের নামগন্ধ ছিল না। বাংলাদেশে অসংখ্য মানুষ, অসংখ্য জেলা, জায়গা, স্থান, প্রতিটা জায়গা দেখবেন যে অমুসলিমদের সাথে সম্পর্ক রাখে, ওই জায়গার স্থানের নামও দেখবেন অমুসলিমদের নামের সাথে রাখা। আজকে তো আমরা আমাদের নামের আগে মুহাম্মদ বলছি, কিন্তু এমন এক সময় ছিল যে আমাদের এই বাংলাদেশের মধ্যে মুসলমান বলাই যেত না। খুব অল্প সংখ্যক ছিল মুসলমানের সংখ্যা। আজ তার আগমনের বদৌলতে আজকে আপনি আমি ঈমান পেলাম, আজকে আপনি আমি কুরআন পেলাম, আমার নবী পাকের হাদিস পেলাম, নবীজির সুন্নতে মুবারক আমরা পেলাম, যেই মহান আল্লাহর ওলির বদৌলতে। আর তিনি হচ্ছেন হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। দেখুন, আজকে
তার আদর্শ, এর কারণে আজকে আমরা আলহামদুলিল্লাহ তার আদর্শ দেখে মুসলমান হয়েছে, তার সুন্দর আচরণ দেখে মানুষ মুসলমান হয়েছে, আল্লাহর প্রতি ইবাদত বন্দেগী দেখে, নবী পাকের সুন্নতের সুন্দর সুবাস দেখে মানুষ মুসলমান হয়েছে। এটাই হচ্ছে দর্শকবৃন্দ আমাদের ইসলাম। আর এই আউলিয়া কেরাম, তাদের জন্মস্থান এক জায়গায় এবং তাদের ওফাত অর্থাৎ মৃত্যুবরণ হয়েছে আরেক জায়গায়। আমরা যদি প্রতিটা আউলিয়া কেরামের জীবনী দেখি, দেখবেন যে তাদের জন্মস্থান এক জায়গায়, তাদের মৃত্যু, তাদের ওফাত লাভ হয়েছে আরেক জায়গায়। আর এর একটি কারণই হচ্ছে তারা দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে তারা সফর করতেন। আজকে দেখুন, তিনি যদি না আসতেন আজকে আমরা মুসলমান হতাম না। আজকে অসংখ্য মানুষ মাআযাল্লাহ বর্তমানে পত্রিকার মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যেও দেখা যায় যে আল্লাহর ওলিদের মাজার মুবারককে তারা ভেঙে দিচ্ছে বা এদের বিরুদ্ধে মানুষ আজকে খারাপ মন্তব্য করছে। একটি বিষয় দেখুন, আজকে এই মাজারের মধ্যে আজকে যার কথা নিয়ে আলোচনা হচ্ছে, ফর এক্সাম্পল তার কথাই বলছি, আজকে শাহজালাল রহমতুল্লাহি তাআলা আলাই, যিনি সিলেটের মধ্যে শায়িত রয়েছেন, তার মাধ্যমে আজকে আমরা ইসলাম পেলাম, তার ওসিলাতে আমরা ইসলাম পেলাম, মুসলমান হয়েছি, আমার নবীকে চিনতে পেরেছি, আল্লাহ পাকের পরিচয় আমরা পেয়েছি তার ওসিলাতে। আজকে তার মাজারের মধ্যে যদি কেউ বলে অনেক শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, তার মাজারকে ভেঙে দাও, বিষয়টি কেমন আপনারাই বলুন। যিনি শরীয়ত নিয়ে এসেছেন, শরীয়তের হুকুম আহকামগুলি শিক্ষা দেওয়ার জন্য এসেছেন, তো এখানে যদি কেউ কোনো ভণ্ডামি কাজ করে, কেউ শরীয়ত বিরোধী কাজ করে, তো আমরা তাদেরকে প্রতিহত করব, তাদেরকে আমরা বিরত রাখবো সেই সকল কাজগুলি করার জন্য। কিন্তু যিনি মাজারের মধ্যে শুয়ে আছেন তাকে কেন আমরা আল্লাহ আল্লাহ মাআযাল্লাহ। তো আল্লাহর ওলিদের আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। শাহজালাল রহমতুল্লাহি তাআলা আলাই, তিনি অলি এমনিতেই হননি, তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, মানুষের কাছে নেকির দাওয়াত দিয়েছেন। মুসলমানদের মধ্যেও যখন মানুষ মুসলমান হয়েছিল, তো মুসলমান হওয়ার পরেও যখন মুসলমানদের মাঝে এমন অভ্যাস ছিল যে তারা মুসলমানও একদিকে, অন্যদিকে অমুসলিমদের কিছু রীতিনীতিও তাদের মধ্যে দেখা যেত, ওই বিষয়গুলোও শাহজালাল রহমতুল্লাহি তাআলা আলাই মানুষদেরকে বিরত রাখার জন্য তিনি দাওয়াত দিতেন, সৎ কাজের আদেশ দিতেন, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতেন। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি তাআলা আলাই, তার কিছু আমল সম্পর্কে আসুন আমরা শ্রবণ করি। তার আমল কেমন ছিল, তার আখলাক কেমন ছিল। বলা হয়েছে কুরআনে পাকের তিলাওয়াত, আল্লাহ আল্লাহ, রাতের দীর্ঘ সময় জুড়ে কুরআনে মাজিদের তিনি তিলাওয়াত করতেন। তিনি অনেক সময় কিতাবের মধ্যে, অর্থাৎ যারা তার জীবনীকে অধ্যয়ন করেছেন, জীবনী সম্পর্কে অবগত রয়েছেন, কিতাবে লিখেন যে অনেক সময় এক রাতে সম্পূর্ণ কুরআনে পাক তিনি খতম করতেন। সুবহানাল্লাহ। আর যদি খতম না করা হতো, অন্ততপক্ষে তিনি কুরআনে পাকের বড় বড় সূরাগুলি তিনি পাঠ করতেন। দীর্ঘ সময় তিনি মুরাকাবা, আল্লাহর উপস্থিতির চিন্তা করতেন এবং জিকিরের মধ্যে মশগুল থাকতেন। লা ইলাহা ইল্লাল্লাহ এর তাওহীদের জিকিরে তিনি রাতের নিস্তব্ধতা ভরিয়ে তুলতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি যেভাবে নিজে আমল করতেন, নামাজের মধ্যে লিপ্ত থাকতেন, নেকির দাওয়াত দিতেন, শুধু তাই না, মানুষ কিভাবে নেক পথে আসবে, মানুষ কিভাবে নামাজি হবে, শুধু কালিমা পাঠ করে মুসলমান বানিয়ে দিয়েই তিনি এর মধ্যে ছেড়ে দিতেন না, বরং শাহজালাল রহমতুল্লাহি তাআলা আলাই বাংলাদেশের মধ্যে যখন ইসলাম প্রচার করলেন, মানুষদেরকে মুসলমান বানালেন, তিনি মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ এবং তিনি খানকা সেখানেও স্থাপন করার জন্য উদ্বুদ্ধ করলেন এবং এটার মাধ্যমে মুসলমানদেরকে ইসলামের সঠিক পথে, যেমন মুসলমান যেন আমলদার হতে পারে, মুসলমান যেন ইলমে দ্বীন অর্জন করতে পারে, মুসলমান যেন ইবাদত বন্দেগী করে তারাও আল্লাহর ওলি হতে পারে, এভাবে মানুষদেরকে তরবিয়ত হাসিল করতেন, মানুষদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিতেন। দর্শকবৃন্দ, যেভাবে কিতাবের মধ্যে আসছে যে আমরা তো আজকে তার তাহাজ্জুদের বিষয়ে শুনবো ইনশাআল্লাহ কারীম, কিন্তু আসুন আমরা তার দোয়া, তার বিশ্রাম, তার জীবনী থেকে কিছু কয়েকটি দিক আমরা শ্রবণ করি। শাহজালাল রহমতুল্লাহি তাআলা আলাই অনেক বেশি দোয়া করতেন,
কিতাবের মধ্যে তার জীবনের মধ্যে আসছে উম্মাহর হেদায়েত, মানুষের ঈমানদারি এবং মুসলমানদের উন্নতির জন্য তিনি আল্লাহর দরবারে কান্নাকাটি করে মোনাজাত করতেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, একটি বিষয় আপনারা একটু খেয়াল করুন যে কান্নাকাটি করে মোনাজাত করে তিনি তার মুসলিম উম্মাহর জন্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য তিনি হেদায়েতের জন্য কান্নাকাটি করতেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? তিনি সর্বদা তার উম্মতির জন্য কান্না করতেন, উম্মতির ক্ষমা লাভের জন্য কান্না করতেন, দোয়া করতেন। আর তার আদর্শ দেখুন যে আল্লাহর ওলিদের মাঝেও ছিল। হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তার মাঝেও সেই নবীজির আদর্শ কওমের জন্য, ওই যুগের মানুষদের জন্য, মুসলমানদের জন্য হেদায়েতের জন্য দোয়া করতেন। এটা আমার নবী পাকের আদর্শ। আর আল্লাহর ওলিদের মাঝে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সর্বদা বিদ্যমান থাকত। তো এর জন্যই দর্শকবৃন্দ আমরা আউলিয়া কিরামের জীবনী এত বেশি আলোচনা করি, কারণ আউলিয়া কিরামের জীবনের মাঝে রয়েছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তাই আমাদের দেশ আলহামদুলিল্লাহ 360 আউলিয়ার এই পূর্ণভূমি বাংলাদেশ। আমাদের দেশের অনেক বড় একটি সুন্দর উপাধি লকআপ রয়েছে। যখনই আমরা বাংলাদেশের নাম বলি, আমরা বলি 360 আউলিয়ার এই পূর্ণভূমি বাংলাদেশ। সুবহানাল্লাহ। এটা আর কোন দেশে আছে দর্শকবৃন্দ? তো আমাদের দেশেই আউলিয়া কিরামদের চর্চা, আমাদের দেশেই আউলিয়া কিরামদের মোহাব্বত, এগুলির তরবিয়ত করা হয়। তো এর জন্য আমাদের উচিত আমরা যেন তাদের জীবনী বেশি করে অধ্যয়ন করি। তাজকিরাতুল আউলিয়া একটি কিতাব রয়েছে, এই কিতাবের মধ্যেও অসংখ্য আল্লাহর ওলিদের জীবনী রয়েছে। আমরা চেষ্টা করি, নিয়ত করি দর্শকবৃন্দ যেন আমরাও ওই কিতাবটি অধ্যয়ন করি। যত বেশি আউলিয়া কিরামের জীবনী জানব, তত বেশি আমার অন্তর নবীজির প্রতি মহাব্বত সৃষ্টি হবে, আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি হবে এবং ইসলামের সৌন্দর্য আমরা ফুটে পাব। আজকে আমরা নাম দিয়েছি ইসলামের, আমার মুখে দাড়ি আছে, আমার মাথায় পাগড়ি আছে, টুপি আছে, কিন্তু আমরা আমাদের আদর্শ, আমাদের কর্মকাণ্ড ইসলাম বিরোধী। এর একটি কারণ কি? আচ্ছা, ইসলাম বিরোধী বলতে যারা ইসলাম বিরোধী কাজ করছে, লেবাসে মুসলিম কিন্তু কার্যক্রম ইসলাম বিরোধী, এখান থেকে বুঝতে হবে তাদের দিকে যদি আপনি একটু তাকান, দেখবেন তারা আউলিয়া কিরামের আদর্শকে, আউলিয়া কিরামকে তারা বিরোধিতা করে। দেখবেন যুগে যুগে প্রতিটা আউলিয়া কিরাম তাদেরকে, তাদের মাজার শরীফকে, তাদের নাম নিলে দেখবেন যে এদের মধ্যে একটি জ্বালা যন্ত্রণা তৈরি হয়ে যায়। এদের মধ্যে আউলিয়া কিরামের বিন্দুমাত্র ভালোবাসা খুঁজে পাওয়া যায় না। আর যাদের অন্তরে আউলিয়া কিরামের ভালোবাসা পাবেন না, দেখবেন তাদের মাঝে ইসলাম বিরোধী কর্মকাণ্ড বিদ্যমান থাকবে। আলহামদুলিল্লাহ, দাওয়াতি ইসলামী আউলিয়া কিরামের একটি সংগঠন। যারা আউলিয়া কিরামকে মহব্বত করে, যারা সাহাবায়ে কিরামকে মহব্বত করে, যারা সাহাবায়ে কিরামের আদর্শ নিজের মাঝে বাস্তবায়নের জন্য মানুষদেরকে তরবিয়ত করছে, উৎসাহিত করছে, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য নিজে আমল করছে, মানুষের কাছে এই দাওয়াতকে পৌঁছে দিচ্ছে, তো এদের মাঝে ইসলামের সৌন্দর্যকে আপনি ফুটে পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ইসলামের মধ্যে থাকার তৌফিক দান করুক। হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার জীবনের একটি অংশ, যেহেতু আমাদের অনুষ্ঠান হচ্ছে তাহাজ্জুদ গুজার বান্দা নিয়ে, আর হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার মাঝেও একটি অন্যতম অভ্যাস ছিল তাহাজ্জুদ নামাজ আদায় করা। আর এই দর্শকবৃন্দ, আমরা সকলেই অবগত রয়েছি যারা আল্লাহর ওলি হয়েছেন বা যারা আল্লাহর ওলি নেক বান্দা, তাদের মাঝে তাহাজ্জুদ থাকবে না এমনটা হতেই পারে না। প্রতিটা আল্লাহর ওলি, যারা মাজজুব এরা ব্যতিক্রম, যারাই প্রতিটা আল্লাহর ওলি, এদের মাঝে রাত জেগে ইবাদত, রাত জেগে কান্নাকাটি করা, রাত জেগে কিয়ামুল লাইল আদায় করা, তাহাজ্জুদের নামাজ আদায় করা, তাদের মাঝে বিশেষ একটি আমল দেখা যেত। তো কিতাবের মধ্যে আসছে যে শাহজালাল রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাঝেও এই আমলটি অধিক দেখা যেত। রাতের আধারে তিনি কান্নাকাটি করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, দুরুদ এবং তাসবিহ পাঠ করতেন এবং রাতের মধ্যে তিনি নামাজের মধ্যে লিপ্ত থাকতেন। আল্লাহ তাআলা যেন তার উসিলায় আমাদেরকেও ক্ষমা করে দেখ। দর্শকবৃন্দ, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় ছিল
হজরতে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি তাআলা আলাই ও তাহাজ্জুদ গুজার বান্দা। এই অনুষ্ঠানের মধ্যে আমরা ওই সকল বুজুর্গানে দিনদের জীবনী নিয়ে আলোচনা করি যারা তাহাজ্জুদের নামাজ বিশেষভাবে তাদের জীবনের মধ্যে আঁকড়ে ধরেছিল। আর আমরা ওই সকল বিষয়গুলি আলোচনা করি এবং শুনি এই কারণে যেন তাদের প্রতি ভালোবাসা রেখে তারা যেভাবে কাজ করেছেন, যেভাবে আমল করেছেন, যেভাবে ইবাদত বন্দিগি করেছেন, যেন আমরাও সেই ইবাদত বন্দিগি তার মতো করে করতে পারি, শিখতে পারি, তার আদর্শ মতো যেন আমাদের জীবনেও সেটা বাস্তবায়ন করতে পারি। এর জন্য আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা। দর্শকবৃন্দ, আপনারা হয়তোবা যারা দেখছেন, আপনাদের মধ্য থেকে হয়তোবা অসংখ্য মানুষ সিলেটের জমিনে শাহজালাল রহমতুল্লাহি তাআলা আলাই এর মাজারে উপস্থিত হয়েছেন। তো কারা কারা গিয়েছেন আপনারা জানাবেন। যারা সোশ্যাল মিডিয়াতে আমাদের অনুষ্ঠান দেখছেন কমেন্টস করে জানাবেন। এবং দর্শকবৃন্দ, সেখানে যাওয়ার, সেখানে উপস্থিত হওয়ার, আমরা যুগে যুগে অসংখ্য আউলিয়াই কিরামের মাজারে গিয়েছি, উপস্থিত হয়েছি, তার ওসিলা করে আমরা দোয়া করেছি। কিন্তু এর থেকে শিক্ষা কি? আমরা যে আল্লাহর ওলির দরবারে গিয়েছি, মাজারে গিয়েছি, তিনি কেমন ছিলেন তার জীবনী জানতে হবে, তার আমল কেমন ছিল তার সম্পর্কে আমাদেরকে জানতে হবে, তার আমল সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যখন জানবো তখন আমাদের আমল করার অনুপ্রেরণা সৃষ্টি হবে। শাহজালাল রহমতুল্লাহি তাআলা তিনি রাত জেগে ইবাদত করতেন, তাসবিহ জিকির আজগার করতেন, দুরুদে পাক পাঠ করতেন এবং নামাজের মধ্যে মশগুল থাকতেন। আজকে আমরা যারা শাহজালাল রহমতুল্লাহি তাআলা আলাইহির ভক্তবৃন্দ রয়েছি, আমরা কি পারি না এই আমলটি করতে? দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করে নিই যে আমরাও এখন থেকে ইনশাআল্লাহুল কারীম আমরা যত দিন বাঁচব আমাদের রাতকে অতিবাহিত করব তাহাজ্জুদের নামাজের মাধ্যমে কিংবা কিয়ামুল লাইলের মাধ্যমে। দর্শকবৃন্দ, আমাদের জন্য হয়তোবা যারা আমরা সাধারণ রয়েছি অনেক কষ্টসাধ্য হয়ে যেতে পারে, কিন্তু প্র্যাকটিস তো করতে হবে, শুরু তো করতে হবে। তারা প্রতি রাত করত, আমরা প্রতি রাত না পারি, সপ্তাহে একটি রাত, সেটা আপনার সুবিধা মতো, জুমা রাত হোক কিংবা সোমবার রাত হোক, বৃহস্পতিবার রাত হোক, আপনার যেই রাতে সম্ভব, কিন্তু একটি রাতকে আমরা সিলেক্ট করি যে আমি ইনশাআল্লাহুল কারীম প্রতিদিন না পারলেও শুধু একটি মাত্র রাতে, জুমা রাতে আমি নিয়মিতভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করব। একটি রাত আমরা কি পারি না? দর্শকবৃন্দ, যারা পারি, যারা নিয়ত করছি, আল্লাহ তাআলা আমাদের সকলের নিয়তকে কবুল করুক। আমরা সকলে যেন তাহাজ্জুদ গুজার বান্দা হিসাবে আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেইভাবে চলার, সেভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহুল কারীম আমাদের অনুষ্ঠানের সময় তো আজকে প্রায় শেষ পর্যায়ে। আমরা ইনশাআল্লাহুল কারীম আগামী পর্বেও আরেকজন মহান ওলি যিনি বাংলার জমিনের মধ্যে এসছেন, ওই আল্লাহর ওলির জীবনী নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেলের সঙ্গী থাকুন।